আমাদের যে র্যাবের অফিসার 10 জন আছে, আমি আগেও বলেছি, এখনো বলছি এবং ভবিষ্যতে বলবো যে তারা নির্দোষ। তবে আজকে আমাদের দিন ধার্য ছিল অর্ডারের জন্য। তবে আমি মেনশন করেছি যে 7টি পিটিশন আমি দিয়েছিলাম, সেটা ইন্ডিভিজুয়ালি আমি কমন ইয়েতে বলেছিলাম 14 তারিখে, গেল 14 তারিখে। বাট আই হ্যাভ রিকোয়েস্টেড দি ট্রাইব্যুনাল টুডে, অনারেবল ট্রাইব্যুনাল টুডে, যদি আলাদা শুনানি করা যায়। তো মাননীয় ট্রাইব্যুনাল বলেছে যেহেতু 7টি কেসই একই প্রায়, আর আপনি তো হিয়ারিং করেছেন, বাট দেন আই ট্রাই টু মেক মাই পয়েন্ট। তো মোস্ট ইম্পর্টেন্টলি আমাদের আজকে 3টি পিটিশন ছিল। একটি হলো আমাদের বেল পিটিশন ছিল, একজন অ্যাকিউজড ব্রিগেডিয়ার মোহাম্মদ জাহাঙ্গীর আলমের, সেটা বলেছে যে পরে শুনবেন। এবং আরও 2টি পিটিশন ছিল, একটি হলো আমাদের প্লেস অফ অকারেন্স ভিজিট করার জন্য পারমিশন চেয়েছি, আরেকটু হলো র্যাবের থেকে কিছু ইনফরমেশন চেয়েছি। আমি র্যাবের ডিজি এবং এডিজি অপারেশনের সাথে দীর্ঘক্ষণ কথা বলে এসেছি। তারা বলেছে যদি কোর্টের থেকে একটা আদেশ হয় আমাদের জন্য সুবিধা হয়। যদিও যে ডকুমেন্ট আমি চেয়েছি ডিজি র্যাবের সাথে কথা বলে, সেটি হলো একটা অর্গানোগ্রাম এবং চার্টার অফ ডিউটি, এবং দিজ আর নট ক্লাসিফাইড ডকুমেন্ট। এটা এমনিই দিতে পারতো, কিন্তু যেহেতু যেই কারণেই হোক, ভয়ে হোক আর যেভাবেই হোক, তারা একটু রিলাক্টেন্ট ইন গোয়িং, অ্যান্ড দ্যাট ইজ দ্য রিজন হোয়াই আই মেড এ সাবমিশন, একটা পিটিশন দিয়েছি। এটা হলো এক। আর প্লেস অফ অকারেন্সটা আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। দ্যাট প্রসিকিউশন হ্যাজ ব্রট আউট সাম নেগেটিভস। আমার সেটা তো ডিসপিউট করতে হবে, আমার সেটা আই হ্যাভ টু টেস্ট দি ভ্যারাসিটি অফ দি স্টেটমেন্ট দে হ্যাভ প্রডিউস। সেই জন্য আমার প্লেস অফ অকারেন্সটা ভিজিট করা খুবই জরুরি। আরেকটা পিটিশন দিয়েছি, যেটা বললাম, তাহলে কি একটা হলো অর্গানোগ্রাম অ্যান্ড চার্টার অফ ডিউটি এবং অন্যান্য টিএফআই সেল সম্পর্কে কিছু তথ্য চেয়েছি, হুইচ ইজ ভেরি ইম্পর্টেন্ট। আরেকটা হলো যে প্লেস অফ অকারেন্স ভিজিট করা, আর হলো বেল পিটিশন অফ অ্যাকিউজ নাম্বার 8, দ্যাট ইজ ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম। এই ছিল আমাদের আজকের বিষয়। আর যদি পরে শুনবে তিনি বলেছেন, যদিও আমি আজকেই চেয়েছিলাম শুনানি করতে, বাট প্রসিকিউশন চিফ প্রসিকিউটর বলেছে যে এটা আজকে দিয়ে আজকেই কেন। তো আমার কোনো সমস্যা নাই, আই জাস্ট এক্সপ্লেইন মাই আর্জেন্সি টু দি অনারেবল ট্রাইব্যুনাল। আজকে পিছায় নাই, আজকে অর্ডারের জন্য রেখেছে, পরশুদিন অর্ডার দেওয়া হবে। যেহেতু আজকে যে 3 জনের যে আদার লয়ার, তারা তো সাবমিশন করে না, আমাদেরটা তো হিয়ারিং হয়েছে, তাদেরটা হিয়ারিং হয় নাই। যেহেতু তাদেরটা আজকে ওই 3 জন যে র্যাবের অফিসার হিয়ারিং হয়েছে, সেই জন্য তারা আজকে যেহেতু হিয়ারিং নিয়েছে ডিসচার্জ পিটিশন, তো অর্ডারের জন্য দিন ধার্য করেছে 23 তারিখ, এবং আমাদেরটাও সেই দিনই অর্ডার। প্রসিকিউশনের কাজটা হলো টু ডু জাস্টিস। প্রসিকিউশনের কাজটা হলো জাস্টিস করা। আমার কাজটা হলো যে অপরাধীকে যতটুকু, যদি অপরাধ করে থাকে তাহলে আমি কিন্তু বলবো না যে অপরাধ করে নাই, কিন্তু সে যতটুকু অপরাধ করেছে ওইটুকুই যেন হয়, অথবা সে যদি বেকসুর খালাস পাওয়ার যোগ্য হয়, আমার সেটা। বাট প্রসিকিউশন যদি বলে যে আমরা এটা ডিলে করতেছি, তাহলে তো আমিও বলতে পারি যে তিনি তাড়াহুড়া করতেছে। হোয়াট ইজ দি মোটিভ? আমার আসামিরা জেলে আছে, আমি কেন ডিলে করবো? আই ওয়ান্ট টু ডু জাস্টিস, এবং সেই জন্য আমার যেই পরিমাণ সময় দরকার রিজনেবলি, আমি সেই সময়টুকু চাচ্ছি। এখানে ডিলে করার কোনো স্কোপ এবং মোটিভেশন আমাদের নাই। তিনি যদি বলে যে আমরা এটা ডিলে করতেছি, আমিও তো বলতে পারি তিনি অত্যন্ত তাড়াহুড়া করতেছে। হোয়াট ইজ দি রিজন? সো উই হ্যাভ টু, এখানে একটি কথা বলি ভাই, যে জাস্টিস ডিলেড, জাস্টিস ডিনাইড, at the same time justice hurried, justice buried. Then what we have to do? We have to strike a balance between these two. আজকে 3 জন আসামির জন্য ডেট ছিল এবং চার্জ হিয়ারিংয়ের ডেট ছিল। 3 জন আসামি তাদের ডিসচার্জের অ্যাপ্লিকেশন দিয়েছে, সেটার উপর হিয়ারিং প্লাস চার্জ ফ্রেমিং। তো আমি আমার ডিসচার্জ অ্যাপ্লিকেশনে এই ট্রাইব্যুনালে বলেছি যে প্রসিকিউশন যেই ফর্মাল চার্জ ট্রাইব্যুনালে উপস্থাপন করেছে, এই ফর্মাল চার্জের মধ্যে এই 3 জন পার্টিকুলার আসামি, নামটা কি? ব্রিগেডিয়ার তোফায়েল মুস্তফা সরওয়ার, ব্রিগেডিয়ার কামরুল হাসান, লেফটেন্যান্ট কর্নেল মশিউর রহমান জুয়েল, এই 3 জনের পক্ষে আমি আজকে এই ট্রাইব্যুনালে বলেছি যে হোল অফ দ্য ফর্মাল চার্জ ওনারা কোথাও বলতে পারেননি হোয়াট রেসপন্সিবিলিটি এই 3 জন আসামির ছিল এই গুমের, যাদেরকে নাম বলেছে যে তাদের গুমের ক্ষেত্রে একটি কথা বলতে পারে নাই। এবং আমি
ট্রাইব্যুনালকে দেখিয়েছি যে এইখানে চার্জ ফ্রেম করতে হলে প্রসিকিউশনকে ফর্মাল চার্জে একিউজডের বিরুদ্ধে অভিযোগ 3 পয়েন্ট আকারে করতে হবে। ইট মাস্ট বি ক্লিয়ার চার্জ যদি ফ্রেম করতে হয়, প্রাইম এফিসি কেস পিন পয়েন্ট করতে হবে। আমি সাবমিশনে গেছি এই ধরনের কোনো প্রাইম এফিসি কেস প্রসিকিউশন তার ফর্মাল চার্জে প্রমাণ করতে ব্যর্থ হয়েছে। আমি কোর্টে প্রেয়ার করেছি যে এই আসামিরা নির্দোষ, তাদেরকে ডিসচার্জ করা হোক অ্যাট দি স্টেজ। এবং আমি বলেছি যে আজকে যে চার্জ ফ্রেমিংয়ের যে ডেট ছিল, আমার ডিসচার্জ অ্যাপ্লিকেশন কেয়ারফুল কনসিডারেশনের পর যেন চার্জ ফ্রেমিংয়ের ডেট শিফট করে নতুন ডেট দেওয়া হয়। ট্রাইব্যুনাল মেহরবানি করে 2 দিন পাশিয়ে দিয়েছেন। কত তারিখ? 23 ডিসেম্বর চার্জ ফ্রেমিংয়ের ডেট ফিক্স করেছেন। এইটা রাষ্ট্রপক্ষ বলতেই পারে যে আমরা যখনই সময় চাব একটা আপত্তি তো ওনারা করবেনই। আর আইনে বলছে যদি প্রয়োজন হয় ফর এন্ডস অফ জাস্টিস রিজনেবল টাইম শুড বি গিভেন, এবং আইনকে সামনে রেখেই কোর্ট হ্যাজ গিভেন দ্য রিজনেবল টাইম 23 তারিখে ফিক্সড করেছে।